বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি বিশেষ গোষ্ঠী কিন্তু কাজ করে যাচ্ছে এবং সেই বিশেষ গোষ্ঠী যে তৎপরতা দেখাচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, একটি প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। প্রতিদিন আপনি মনে করেন 50টি করে নেগেটিভ নিউজ তাদের মস্তিষ্কে মননে প্রবেশ করানো হচ্ছে। তো নানা দিক বিবেচনা করে আমাদের চাকসুর বিপি জিতু সহ আরও বেশ কিছু দল সংসদের নেতৃবৃন্দ এবং আরও কয়েকজন যোগদান করবে অন্য বিশ্ববিদ্যালয়ের আর কি। তো তারা একমত হয়েছে যে যদি আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং 1971 সালের চেতনাকে ধারণ করে যদি বাংলাদেশ বিনির্মাণ করতে হয়, সেটি একমাত্র প্ল্যাটফর্ম হলো বিএনপি। একমাত্র প্ল্যাটফর্ম হলো বাংলাদেশের জাতীয় ছাত্রদল, যারা কোনো মিথ্যা নেগেটিভ নির্ভর পলিটিক্স করে না, ভোট বাহিনী নির্ভর পলিটিক্স করে না, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, ক্যাম্পাস অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রমূলক রাজনীতি করা, এইসব বিষয়ে আমাদের সাথে কথা বলে তারা আজকে যোগদান করেছে। শুধু তাই নয়, তারা সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণ আমাদের পক্ষ থেকে আমরা বলেছি, ছাত্রদলের পক্ষ থেকে, যে তাদের মূল কাজ হবে সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশা রয়েছে। দেখেন, ডাকসু সহ 5টি শিক্ষার্থী সমিতি নির্বাচন হয়েছে, তারা কি করছে মাসের পর মাস? তারা আলটিমেটলি ভোট চেয়ে বেড়াচ্ছে, তাদের আর কোনো কাজ নেই। আর যে আপনি যাই বলেন না কেন, খুনি হাসিনা আমলের বেশ কিছু কাজের ধারাবাহিকতা রয়েছে ক্যাম্পাসকে, সেগুলো তারা ক্রেডিট নিচ্ছে, তারা নাকি করেছে। আচ্ছা ঠিক আছে, তারা যদি ক্রেডিট নিয়ে মনে করে সেটা ভালো, ওকে ভালো, কিন্তু তারা স্পেসিফিক্যালি যে সুন্দরভাবে তারা আসার পর নিজস্ব বাজেট তৈরি করে অনেক কষ্ট করে কোনো কাজ দৃষ্টান্ত দেখে আপনি খুঁজে বের করুন এই 5টি ছাত্র সংসদ হয়নি। তো আমি তাদের প্রতি আবেদন জানিয়েছি এবং প্রত্যাশা করেছি যে এইগুলো না করে, এবং হ্যাঁ অবশ্যই জাতীয় রাজনীতি ইনভলভ হবে, বাট মূল কাজ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা করে এখানকার পরিবেশ, শিক্ষা বান্ধব পরিবেশ এবং সাধারণ শিক্ষার্থীদের সমস্যাগুলো নিরসন করার জন্য তাকে নেতৃত্ব দেওয়া হয়েছে। সেগুলো যেন মনোযোগ সহকারে তার যতদিন দায়িত্ব রয়েছে তত পালন করে।